আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে একটা ডেটা সেট আছে এবং এই ডেটা সেটের নাম হচ্ছে টাইটানিক.সিএসভি এবং এখানে বেশ কিছু কলাম আছে লাইক প্যাসেঞ্জার আইডি, সার্ভার আইপি, ক্লাস মানে প্যাসেঞ্জার ক্লাস নেম ইত্যাদি। তো এখন আমার যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এখানে দেখেন এই যে সার্ভাইভ কলামটা, এই কলামের মানে হচ্ছে জিরো অথবা ওয়ান। জিরো মানে হচ্ছে লোকটা সার্ভাইভ করে নেয় এবং ওয়ান মানে হচ্ছে সার্ভাইভ করছে অর্থাৎ ট্রু। তো আমি হচ্ছে আমার একটা মেশিন লার্নিং মডেল তৈরি করবো, যে মডেলটা আমি ট্রেন করবো হচ্ছে গিয়া এই ডাটার প্রেক্ষিতে, এবং পরবর্তীতে আমি ওকে অন্য ডেটা দিলে ওই যে আদার্স যেই কলামগুলো আছে এর প্রেক্ষিতে একটা জিনিস গেস করবে যে আসলে এটা কি, এই লোকটা কি সার্ভাইভ করছে নাকি সার্ভাইভ করে না। তো একটা লোক সার্ভাইভ করার ক্ষেত্রে এখানে অনেকগুলো জিনিস দায়ী ছিল। লাইক আমরা যদি টাইটানিক ডেটা সেটটা দেখি তো ওখানে আর কি বেশিরভাগ ফিমেল মারা গেছিল, তারপর হচ্ছে গিয়ে থার্ড ক্লাসের মানুষগুলো একটু বেশি মারা গেছিল। তো এরকম এখানে হচ্ছে গিয়ে কিছু কলাম আছে যে কলামগুলোর সাথে একটা লোক সার্ভাইভ করছে নাকি সার্ভাইভ করে না, এই জিনিসগুলো অনেকটা বেশি জড়িত। তো আমরা জাস্ট ওই কলামগুলোর প্রেক্ষিতে আমাদের মডেলকে ট্রেন করবো এবং পরবর্তীতে আমরা দেখবো যে আমাদের মডেলটা কতটা অ্যাকুরেটভাবে এটা গেস করতে পারতেছে যে একটা লোক সার্ভাইভ করছে কি সার্ভাইভ করে না। তো আমি এর জন্য একটা পাইথন নোটবুক ফাইল তৈরি করছি, পাইথন নোটবুক। আপনারা জানেন যে মেশিন লার্নিং এর জন্য আমরা হচ্ছে ডট পাই এর পরিবর্তে ডট আইপি ওয়াই এন বি ফাইলই বেশি ব্যবহার করি। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের কিছু আচ্ছা, আমি প্রথমে আমার কাউন্টারটা সিলেক্ট করে নিই। ওকে ফাইন। তো মেশিন লার্নিং এর জন্য বা আমাদের এই মডেলটা তৈরি করার জন্য আমাদের বেশ কিছু প্যাকেজের পরিবর্তন হবে। তো আমরা ওগুলো আগে ইনস্টল করে নিই। পিপ ইনস্টল। সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে পান্ডাস ডেটা রিড করার জন্য, তারপর হচ্ছে নামপ্লাই নিউমেরিক পাইথন। এছাড়া আমাদের হচ্ছে গিয়া ম্যাট প্লট পিএলটি, ম্যাট এমএটি ম্যাট পিএলটি ম্যাট প্লট লাইব্রেরি, এবং আর আমাদের প্রয়োজন হবে সিবন। এই দুটো হচ্ছে গিয়া যেটা ভিজুয়ালাইজ করার জন্য। তো আমি যদি এটা রান করি তো আমার অলরেডি রিকমেন্ড স্যাটিসফাই দেখাচ্ছে, আমি এগুলো আগে ইনস্টল করে নিচ্ছি। তো এখন আমি এগুলো ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট পান্ডাস অ্যাস পিডি, এরপরে আমার নামপাই ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট নামপাই অ্যাস, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি শর্টকাট এগুলো কল করার জন্য আমি কিছু শর্টকাট নাম দিচ্ছি। এবং হচ্ছে গিয়ে আমি ইম্পোর্ট ম্যাট্রোলিব লাইব্রেরি ডট পাইলেপ পাইপ্লট, আচ্ছা এখানে আসে না পাই, আচ্ছা পাইপ্লট, এবং এটাকে আমি ইম্পোর্ট করছি হচ্ছে পিএলটি, সংক্ষেপে পিএলটি পাইপ্লট। এবং আমি ইম্পোর্ট করছি ইম্পোর্ট সিবন অ্যাজ এসএনএস সিবন। এবং আমার ডেটাটা ভিজুয়ালাইজ করার জন্য আমার এখানে আরেকটা লাইন লিখতে হবে, মেট্রো লাইব্রেরি ইনলাইন। ওকে ফাইন। তো আমি যদি আমার এই কোডটা রান করি এখন, যেহেতু আমার সবগুলো মডিউল আমি আগে ইনস্টল করে নিছি, তো স্বাভাবিকভাবে এখানে আমি কোনো ইউর পাই না। তো এখন আমার হচ্ছে এই টাইটানিক যে সিএসভি ফাইলটা আছে এটা আমার রিড করতে হবে একটা ভেরিয়েবলে। আমি এটা ভেরিয়েবল নিই ট্রেন, এবং ও কী করবে পিডি ডট রিড সিএসভি, অর্থাৎ সিএসভিটাকে রিড করবে, এবং এই সিএসভিটার নাম হচ্ছে গিয়ে টাইটানিক ডট সিএসভি। ওকে, আমি যদি এটা রান করি, হ্যাঁ এটা পারফেক্টভাবে কোডটা কাজ করছে। তো এখন যদি আপনি দেখতে চান যে আমার হচ্ছে টেনের ভিতরে কী আছে, তো আমি দেখলাম টেন ডট হেড। হেড যদি আপনি কলমটা দেন, মানে এটা হচ্ছে পান্ডাসের একটা লাইব্রেরি, এটা হচ্ছে গিয়ে আপনার প্রথম 10টা পাঁচটা লাইন আমাকে দেখাবে, প্রথম 5টা লাইন আমাকে দেখাবে, আর হেড ট্রেন ডট টেল দিলে শেষে 5টা দেখা যাবে। তো এখানে কী কী আছে দেখেন, আমার প্যাসেঞ্জার আইডি আছে, সার্ভাইভ আছে, পি ক্লাস আছে, এরপরে কি আছে, নেম আছে, সেক্স আছে, এইজ আছে, এই কলামগুলো আছে। তো এর প্রেক্ষিতে আমি দেখবো হচ্ছে গিয়া আমার এখানে কোন কোন কলামগুলো আর কি বেশি আমার জন্য প্রয়োজনীয় বা বেশি হচ্ছে গিয়ে সার্ভাইভটার জন্য দায়ী। এখন আমি এখানে দেখতে পারি ট্রেন ডট ইজ নাল লিখলে কি হবে, আমি হচ্ছে এখানে দেখতে পারবো হচ্ছে গিয়া এখানে কতগুলা নাল ভ্যালু আছে। তো এখানে নাল ফলস দেখানো হচ্ছে গিয়া, এখানে আর কি কোনো নাল ভ্যালু নাই, বাট এখানে দেখেন ট্রু আছে অনেকগুলো, এই যে ট্রু দেখাচ্ছে, তার মানে এখানে কিন্তু অনেকগুলো নাল ভ্যালু আছে। তো আপনার হচ্ছে গিয়া যখন নাল ভ্যালু থাকবে তখন কিন্তু আপনার মডেলকে ট্রেন করাতে পারবেন না। তো আপনার হচ্ছে একটা মডেলকে ট্রেন করানোর জন্য অবশ্যই হচ্ছে গিয়া নাল ভ্যালুগুলোকে বাদ দিতে হবে বা এখানে অন্য কোনো কিছু বসাইতে হবে এরকম। তো আমি আরটু সুন্দরভাবে যদি আমি দেখতে চাই যে আসলে আমার নান ভ্যালু আছে কিনা, তো আমি যে আমার যে সিবন মডিউলটা ইম্পোর্ট করছিলাম, এই যে সিবনের দিয়ে আমি দেখতে পারি এসএনএস ডট হিট ম্যাপ, এবং হিট ম্যাপের ভিতরে আমি এই হচ্ছে গিয়ে ট্রেন ডট ইজ নাল আবার লিখে দিই। এবং এখন যদি আমি এটা রান করি, আচ্ছা এখানে দেখেন আমার হচ্ছে গিয়া নাল ভ্যালুগুলো মেইনলি আছে এইজের মধ্যে, অনেক মোটামুটি লেভেলের নাল ভ্যালু আছে। কেবিন এটা অলমোস্ট অনেকগুলোই নাল ভ্যালু আছে, এবং ইম্প্যাক্টমেন্ট এখানেও একটা নাল ভ্যালু আছে, একটা বা দুইটা মানে কিছু সামান্য নাল ভ্যালু আছে। আচ্ছা, তো এখন আমার এটা হ্যান্ডেল করতে হবে। আচ্ছা এটা আমি পরে করি। আপাতত আমি হচ্ছে গিয়া কিছু অন্য কিছু দেখি যে হচ্ছে গিয়া এই যে সেক্স কলামটা এইটার সাথে আমার হচ্ছে গিয়া সার্ভাইভের কোনো কানেকশন আছে কিনা।
তো এই জন্য আমি দেখতে পারতেছি SNS ডট, এগুলো দেখার জন্য আমি ব্যবহার করতে পারি কাউন্ট প্লট, এটা ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য। এবং হচ্ছে গিয়ে এখানে আমি এক্সের ভ্যালু হিসেবে দিতে পারি হচ্ছে গিয়ে সার্ভাইভ, যেহেতু এক্সই হচ্ছে গিয়ে আমার স্বাধীন কলাম বা যে কলামটা আমি বের করবো, SURVIVED। এবং হচ্ছে গিয়ে আমি আমাদের ডেটা হিসেবে পাঠাইতেছি হচ্ছে গিয়ে ডেটা ইকুয়াল টু ট্রেন। ওকে ফাইন, এটা যদি আমি রান করি, এখানে একটা এরর হয়েছে। X and error in data, X equal to survive, data equal 10। আচ্ছা আমি এখানে বানান ভুল করছি, S SUR survive। এবং দেখেন আমি হচ্ছে গিয়ে এখানে আমার ডেটাটা দেখতে পাচ্ছি। আচ্ছা আমি যদি ডেটা দেখি, এখানে হচ্ছে জিরো জিরো হচ্ছে গিয়া মানে বাঁচে নাই অলমোস্ট 500 থেকে বেশি মানুষ, এবং মারা গেছে অলমোস্ট 300-র বেশি মানুষ। আচ্ছা এখন আমরা এই ডাটাটা আরো সুন্দর মতো ভিজুয়ালাইজ করার জন্য আরেকটা কাজ করতে পারি, আর এই লিঙ্কটা আবার কপি করে নেই। এবং হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে দেখতে চাইতেছি কয়জন সার্ভাইভ করছে, এবং এটা আমি দেখতে চাচ্ছি হচ্ছে গিয়ে কিসের ভিত্তিতে, হিউ ইকুয়াল সেক্সের ভিত্তিতে, অর্থাৎ হচ্ছে গিয়া লিঙ্গভেদে। তো এবার যদি আমি দেখি, এই ক্ষেত্রে দেখেন জিরো মানে মারা গেছে যারা, তাদের মধ্যে ছেলেদের পার্সেন্টেজটা বেশি এবং মেয়েরা কম, এবং যারা বাঁচছে তাদের মধ্যে হচ্ছে মেল, মানে সেখানে দেখেন নীলটা হচ্ছে গিয়ে মেল এবং হলুদটা হচ্ছে ফিমেল। তো এখানে যারা বাইচে গেছে তাদের মধ্যে দেখেন হচ্ছে গিয়ে আবার ফিমেল বেশি। তো আমরা বুঝতে পারতেছি যে যারা বাঁচছে মানে যারা সার্ভাইভ করছে তাদের মধ্যে হচ্ছে গিয়ে সেক্সের একটা খুব ভালো কানেকশন আছে। এরপরে আপনি অন্যান্য যে কলামগুলো আছে ওইগুলো কলামগুলোর প্রেক্ষিতেও দেখতে পারেন যে আসলে কেমন কোনটার সাথে কেমন কানেকশন আছে। লাইক আমরা যদি আমাদের এটা দেখি, আমাদের আর কি প্যাসেঞ্জার আইডি সার্ভাইভ, এই যে প্যাসেঞ্জার ক্লাসের ভিত্তিতে আমি দেখতে পারি ছেলে। আচ্ছা আমি যদি পি ক্লাসের ভিত্তিতে দেখি, তো আমার এখানে 3টা ক্লাস ছিল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। যেটা ফার্স্ট ক্লাস, এটা সেকেন্ড ক্লাস, এটা থার্ড ক্লাস। তো আমরা দেখতে পাচ্ছি যারা মারা গেছে তাদের মধ্যে থার্ড ক্লাসের মানুষজনই বেশি ছিল, এবং ফার্স্ট ক্লাসের মানুষ কম ছিল মোটামুটি, এবং যারা বাইচে গেছিল তাদের মধ্যে ফার্স্ট ক্লাসের মানুষ একটু বেশি ছিল। তো এভাবে আপনার হচ্ছে কোন কোন কলামগুলো আপনার হচ্ছে গিয়া স্বাধীন কলামের সাথে বা ইন্ডিপেন্ডেন্ট কলামের সাথে কানেক্টেড ওইগুলো দেখতে পারেন, এবং ওই কলামগুলো লাইখা বাকিগুলো আপনি ডিলিট করে দিবেন, এবং ওই কলামের প্রেক্ষিতে হচ্ছে আপনি কাজ করবেন। তো এখন আমাদের কিন্তু আরেকটা কাজ এখানে বাকি ছিল, আমি যদি আপনাদের দেখাই, এখানে যদি এই যে আমাদের কিন্তু অনেক এইজের মধ্যে আমরা এই দুইটা নিয়ে কলাম নিয়ে আসতেছি। তো আমাদের এইজের মধ্যে কিন্তু অনেকগুলো কলাম ফাঁকা ছিল, কিন্তু এইজ কলামটা অনেকটা কানেক্টেড। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা আরেকটা জিনিস করতে পারি, SNS ডট বক্স প্লট। আমরা বক্স প্লটের মাধ্যমে, আচ্ছা এই যে এইজের সাথে একটা পি ক্লাসের একটা সম্পর্ক আছে, আমরা ওইটা দেখি আপনার। এই ক্ষেত্রে আমি এক্স এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে পি ক্লাস, প্যাসেঞ্জার ক্লাস, এবং ওয়াই এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে আমাদের এইচটা। এবং আমরা এখানে ডেটা কোনটা পাঠাচ্ছি, আমাদের ডেটা হিসেবে পাঠাচ্ছি হচ্ছে ট্রেন। তো আমরা যদি এটা এখন ভিজুয়ালাইজ করি, আপনি যদি দেখেন ফার্স্ট ক্লাসে যারা ছিল তাদের এজ অলমোস্ট 30 থেকে 40-এর মাঝামাঝি থেকে একটু বেশি, অলমোস্ট 37-এর মতো। এবং সেকেন্ড ক্লাসে যারা ছিল তাদেরটা অলমোস্ট 27 বা 28-এর কাছাকাছি তাদের এইজটা আর কি, গড় এটা হচ্ছে গিয়ে অ্যাভারেজ আর কি, গড়। এবং যারা থার্ড ক্লাসে ছিল তাদের এইজটা অলমোস্ট 20-এর থেকে একটু বেশি, 22-23-এর কাছাকাছি। তো এখন আমি যে কাজটা করতে পারি তা হচ্ছে গিয়ে আমি একটা ফাংশন লিখতে পারি, এবং যে ফাংশনের মাধ্যমে আমরা ক্লাসের ভিত্তিতে কোনো যে এইজগুলো মিসিং আছে ওটার একটা এইজ গেস করে বসাই দিতে পারি, যাতে আমাদের মডেলটা আরও ভালো মতো ট্রেন করতে পারি। চেন, আচ্ছা এই ক্ষেত্রে আমার আগে একটা ফাংশন আমি তৈরি করি ডিফ, এবং এটা আমি নাম দিয়ে হচ্ছে গিয়ে ইনপুট এইজ, আপনার যা কিছু নাম দিতে পারেন। এবং এখানে একটা হচ্ছে গিয়ে ভেরিয়েবল প্যারামিটার যাবে কলস নামে, এবং এটা অবশ্যই একটা লিস্ট বা লিস্ট হবে। এবং এইজ, এখানে এইজটা হবে হচ্ছে গিয়া এই যে কলস যে আমি লিস্টটা পাঠাবো ওর হচ্ছে গিয়া আই লক ফার্স্ট যে ভ্যালুটা থাকবে, আমরা জানি ফার্স্ট ইন্ডেক্সে আমরা 0 ধরি পাইথনে। এবং টি ক্লাস ভ্যালুটা হবে হচ্ছে গিয়া কলস আই লক, এবং এখানে হচ্ছে 1 হবে। 1 মানে হচ্ছে সেকেন্ড ভ্যারিয়েবলটা, কারণ পাইথনের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। এবং এখানে আমি একটা এখন কন্ডিশন দিতে পারি, ইফ যদি পান্ডা ডট ইজ নাল, pd ডট ইজ নাল এজ। মোট কথা যদি আমরা দেখি যে এজটা নাল আছে, মানে এজের ভ্যালুটা এমটি আছে, ওই ক্ষেত্রে ইফ যদি পি ক্লাস ইকুয়াল 1, মানে পি ক্লাসটা যদি ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার হয় তাহলে আমরা হচ্ছে রিটার্ন করব 37,
অলমোস্ট 37 ছিল ফার্স্ট ক্লাসের গড় এজ। এবং এলিফ যদি পি ক্লাসটা ইকুয়াল 2 এর কাছাকাছি হয়, ওই ক্ষেত্রে আমরা রিটার্ন করবো সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে অলমোস্ট 30-এর কাছাকাছি, বা আমরা 29 ধরতে পারি, 29। এবং এলস যদি ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস না হয় তাহলে অবভিয়াসলি থার্ড ক্লাস হবে, এবং থার্ড ক্লাস যদি আমরা প্রিন্ট রিটার্ন করতে পারি 24। পারফেক্ট। আচ্ছা, এটা হচ্ছে কি যদি নাল হয় তাহলে আমরা এইগুলো প্রিন্ট করবো, আর যদি নাল না হয় এলস তাহলে আমরা জাস্ট এইচটারই রিটার্ন করে দেবো। আচ্ছা, দেখি আমার ফাংশনে কোনো মিস্টেক আছে কিনা, না কোনো সিনট্যাক্স এরর নাই। তো এখন আমরা কাজ করতে পারি যে ট্রেন ট্রেন, এবং ট্রেনের আমরা কোন কলামটা চেঞ্জ করতে চাইতেছি, এইচ কলামটা চেঞ্জ করতে চাচ্ছি। এবং এখানে হচ্ছে কি আমি ট্রেন, এবং এখানে আমার লিস্টের মধ্যে হচ্ছে কি আমার প্রথমে আমি দিয়েছিলাম যে ফার্স্টটা যাবে এইচ এবং সেকেন্ডটা যাবে কলাম। তো আমি হচ্ছে কি আমার এইচটা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে পি ক্লাসটা যাবে। আচ্ছা ফাইন। এবং এখানে আমি এই সবগুলোর প্রেক্ষিতে হচ্ছে কি আমি আমার এই ফাংশনটা রান করতে চাচ্ছি, তো এই ক্ষেত্রে আমার দিতে হবে ডট অ্যাপ্লাই, এবং এখন আমি আমার ফাংশনটার নাম দিয়ে দিতে পারি। এবং আমার ফাংশনের নাম ছিল হচ্ছে ইনপুট এইচ, এবং এটার প্যারামিটারটা তো আমি আগেই ডিক্লেয়ার করছি এখানে। এবং এই ক্ষেত্রে আমার আরেকটা ভেরিয়েবল, মানে আরেকটা মানে এখানে দিতে হবে যে আমি এক্সিস ইকুয়াল 1, এক্সিস ইকুয়াল 1 মানে হচ্ছে কি এটা কলামের ভিত্তিতে কাজটা করবো। আমি যদি এক্সিস ইকুয়াল 0 দিতাম তাহলে এটা হচ্ছে রো অনুযায়ী কাজ করতো, বাট আমি চাইছি এটা কলাম একে কাজ করবো, কারণ আমার ডাটাটা এরকম আছে। তো এখন কি করবো, প্রত্যেকটা কলাম বাই কলাম এইচ এবং পি ক্লাস এই দুইটার একবারে আমার এই মডেল ফাংশনে পাঠাবে, এবং এখান দিয়ে যে জিনিসটা রিটার্ন পাবে এর প্রেক্ষিতে হচ্ছে গিয়ে এটাকে আপডেট করে দিবে। তো যদি আমি এটা রান করি, ফাইন। এবার যদি আমি আবার একটু দেখি এটা, সরি, আচ্ছা এবার দেখেন, এবার কিন্তু আমার এই যে কোনো আর নাল ভ্যালু নাই। তো এখন আমার কেবিন আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি কেবিনে অলমোস্ট সবই নাল ভ্যালু। তো আমি এতগুলো যদি নাল ভ্যালু হ্যান্ডেল করতে যাই আমার ডেটাটা হয়তো মিসম্যাচ হয়ে যেতে পারে, তো আমি কেবিন কলামটাই বাদ দিয়ে দিতে হবে আমার। এবং ইনভারনমেন্ট এক্ষেত্রে তেমন একটা নাল ভ্যালু নেই, জাস্ট একটা নাল ভ্যালু আছে, এক দুইটা মানে সামান্য। তো এই ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, ট্রেন ডট ড্রপ DROP ড্রপ, আমি হচ্ছে ড্রপ করবো। ড্রপ মানে হচ্ছে কি আমি একটা টেবিল বাদ দিয়ে দিতেছি, এবং আমি কোন টেবিলটা বাদ দিয়ে দিব, আমি আমার কেবিন নামের টেবিলটা বাদ দিয়ে দিতে চাইতেছি। এবং এটা হচ্ছে কি আমি এখানে আরেকটা দিতে হবে এক্সিস ইকুয়াল 1, মানে এটা আমি কলাম ওয়াইজ বাদ দিতে চাইতেছি, রো ওয়াইজ না, মানে পুরো কলামটাই আমি বাদ দিব। এবং এখানে আরেকটা জিনিস আমি দিতে পারি হচ্ছে ইন প্লেস ইকুয়াল ট্রু। ইন প্লেস ট্রু মানে হচ্ছে কি আমি আমার মেইন অরিজিনাল ফাইলটাই চেঞ্জ করতে চাইতেছি, মানে অরিজিনাল ফাইল থেকে ট্রেনটা যাবে। যদি আমি ইন প্লেস ট্রু না দিই তাহলে হচ্ছে কি জাস্ট একটা আলাদা একটা ভেরিয়েবল তৈরি হবে, বাট মেইনটা আর কিছু হবে না। তো আমি এখন এটা যদি রান করি, ওকে ফাইন। তো এবার যদি আমি আবার দেখি যে আমার কী কী নাল ভ্যালু আছে, এবং দেখেন এখানে কিন্তু আমার আর তেমন কোনো নাল ভ্যালু নাই, কারণ আমি হচ্ছে ওই কলামটাই বাদ দিয়ে দিচ্ছি। এবং আমি এখন আরেকটা কাজ করতে পারি, এই যে আরও যে টুকটাক হালকা পাতলা কিছু নাল ভ্যালু আছে এটার জন্য আমি জাস্ট সিম্পল একটা কাজ করবো, যে হচ্ছে ট্রেন ডট ড্রপ এনএ, মানে আমি এনএ যতগুলো এনএ আছে অর্থাৎ নাল ভ্যালু আছে এগুলো ড্রপ করতেছি। এবং এখানে আমি করতেছি ইন প্লেস ট্রু, মানে ইন প্লেস ট্রু মানে তুমি অরিজিনাল ফাইলে চেঞ্জ করো। তো এবার আমি আবার যদি এটা রান করি, আচ্ছা এবার আমার আর কোনো নাল ভ্যালু নাই। তো এখন আমার মডেলটা মোটামুটি হচ্ছে গিয়া প্রস্তুত আছে। তো এখন এখানে আমার আরও কিছু কাজ করতে হবে, লাইক আমি আমার মডেলকে ট্রেন করার জন্য আমার সবগুলো ডাটা হচ্ছে নিউমারিক হইতে হবে, অর্থাৎ নাম্বার হইতে হবে। কিন্তু এখানে আমি যদি দেখি আমার কিন্তু সবগুলো ডাটা নাম্বারে নাই। যেমন হচ্ছে ট্রেন ডট হেড যদি আমি দিই, তো এখানে প্যাসেঞ্জার আইডি এটা তেমন একটা আমার প্রয়োজনীয় না। এই যে এখানে নেমটা হচ্ছে টেক্সটে আছে, অবশ্য নেমটা আমার প্রয়োজনীয় কোনো কলাম না, কারণ নেমের প্রেক্ষিতে একটা লোক সার্ভাইভ করছে কি করে না এটা কখনোই মানে না, তো এটা আমি বাদ দিয়ে দিব। সেক্স মেল ফিমেল এটা প্রয়োজন, বাট এটা কিন্তু সংখ্যায় নাই, মানে এটা টেক্সটে আছে, তো এটা আমি সংখ্যায় কনভার্ট করবো। এইজ আছে, তারপরে টিকিট এটাও আমার প্রয়োজনীয় কলাম না। এই যে ইম্প্যাক্টমেন্ট এটা হচ্ছে গিয়া আমার টেক্সটে আছে, বাট এটা আমার প্রয়োজন যদিও, বাট এটা আমার সংখ্যায় কনভার্ট করে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, আচ্ছা আমি আরেকটা কাজ করি এখানে। আচ্ছা আমি এখানে সেক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং আমি এখানে লিখতে পারি পিডি ডট
গেট ডামিস হচ্ছে কোনো টেক্সটের আমরা সংখ্যা কনভার্ট করার জন্য এটা ব্যবহার করি। এবং আমি হচ্ছে ট্রেন ডেটা সেট থেকে এই স্টারের নিচে চেয়েছে, সরি সেক্সটার নিচে চেয়েছে। আচ্ছা ফাইন, এবার যদি আমি এটা দেখি, আমি যদি আমার সেক্স কলামটা দেখতে চাই যেটা আসলে কি প্রিন্ট হয়েছে। আচ্ছা এখানে দেখেন মেল এবং ফিমেল নামের ফিমেল এবং মেল নামের দুইটা কলাম তৈরি হয়েছে। যেমন মেল ফিমেল আছে ফলস, তখন আবার মেল ট্রু, আবার ফিমেল আছে ট্রু, তখন আছে মেল ফলস, এরকম সামথিং। তো আমি চাই না এখানে দুইটা কলাম হোক, একটা কলাম হলেই কিন্তু হয়ে যায়। জাস্ট যখন আর কি ফিমেলটা মানে মেল, যখন মেলটা ট্রু হবে তার মানে কি ফিমেলটা ফলস, আবার যখন মেলটা ফলস হবে তার মানে ফিমেলটা ট্রু। এর প্রেক্ষিতেও কিন্তু বের করা যায়। তো আমি কাজ করতে পারি, এখান দিয়ে হচ্ছে ফার্স্ট কলামটা আমি ড্রপ করতে পারি, কারণ আমার এখানে দুইটা কলামের প্রয়োজন হয়। আচ্ছা এখানে আমি লিখতে পারি ড্রপ ফার্স্ট এবং ট্রু। এবার যদি আমি দেখি, হ্যাঁ পারফেক্ট, মেল ট্রু মেল ফলস মানে ও ফিমেল এরকম। আচ্ছা এখন শুধু সেক্স না, আমি সেম ভাবে হচ্ছে গিয়ে আরেকটা করি। সেক্সের পরিবর্তে আমি দিতে পারি ইমবার্ক, এই যে এই কলামটার জন্য ইমবার্ক। আমি জানি না আমার লেখার ক্ষেত্রে বিএস করে এই সমস্যাটা কেন হইতেছে, আপনারা কেউ জানলে কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন। ইমবার্ক এটা হচ্ছে পিডি ডট গেট ডামিস ট্রেন, এবং আমি এখন নিচে চেতে হচ্ছে ইমবার্ক, নামটা হচ্ছে ইএম, আচ্ছা ইমবার্ক। এবং এই ক্ষেত্রে আমি হচ্ছে কি আমার ফার্স্ট কলামটা ড্রপ করে দিতে চাইতেছি, ড্রপ ফার্স্ট টু। ওকে ফাইন। আচ্ছা আমার কোডটা কাজ হয়েছে। এখন আমি যে কাজটা করতে চাইতেছি, এখন আমি এখান দিয়ে আমার আননেসেসারি যে কলামগুলো আছে ওগুলো হচ্ছে পুরোপুরি বাদ দিয়ে দিতেছে। তো এই জন্য আমি ব্যবহার করবো হচ্ছে গিয়ে ট্রেন ডট ড্রপ, এবং হচ্ছে গিয়ে এখানে আমি কি কি ড্রপ করতে চাইতেছি, আমি এখানে ড্রপ করতে চাইতেছি হচ্ছে কি আমার আননেসেসারি যে কলামগুলো আছে, লাইক নেম, তারপরে আমার আর প্রয়োজন নেই হচ্ছে গিয়ে টিকেট, এটা প্রয়োজন নেই। আচ্ছা আমি যেহেতু সেক্স এবং ইমবার্ক এই দুইটা কলাম হচ্ছে কি আমি ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছি নিউমেরিক হিসেবে, তাহলে এটা আমার টেক্সটে রাখার এখানে কোনো প্রয়োজন নেই। তো আমি এগুলো ডিলিট করে দিই, সেক্স এবং আর হচ্ছে ইমবার্ক ইমবার্ক। তো হচ্ছে কি আমি নেম টিকেট ইমবার্ক সেক্স, হ্যাঁ আপাতত এই চারটা বাদ দিলে এনাফ। এবং এগুলো আমি কীভাবে বাদ দিতে চাইছি, আমি কলাম ওয়াইজ বাদ দিতে চাইছি, এই জন্য এক্সিস্ট ওয়ান, আর রো ওয়াইজ দিলে জিরো, তাহলে রো ওয়াইজ না কলাম ওয়াইজ। এবং আমি এটা কি আমার মেইন ফাইলে চেঞ্জ করতে চাইতেছি, হ্যাঁ আমি আমার মেইন ফাইলেও চেঞ্জ করতে চাইতেছি, তাহলে আমি দিয়ে দিলাম ইন প্লেস ট্রু। আচ্ছা এবার যদি আমি রান করি, হ্যাঁ পারফেক্ট। এবার যদি আমি আবার দেখি আমার ট্রেন ডট হেড, তো এবার যদি আমি দেখি, হ্যাঁ আমার হচ্ছে প্যাসেঞ্জার আইডি আছে, সার্ভাইভ আছে, প্যাসেঞ্জার ক্লাস এইজ, হ্যাঁ মোট সবগুলো সংখ্যাই আছে। তো আমার তো সেক্স আর ইমব্যাক এই কলাম দুইটা প্রয়োজন, আর এগুলো তো আমি অলরেডি সংখ্যায় কনভার্ট করে নিয়েছি। তো এখন এটা আমি চাইতেছি এটার সাথে হচ্ছে কি আমি কনক্যাট করে দিব। তো এই জন্য আমি আমার ট্রেন ভেরিয়েবলটাকে আবার কল করে ট্রেন ইকুয়াল, এবং এখানে আমি দিতে পারি পিডি ডট কনক্যাট মানে যোগ করা। এবং এক্ষেত্রে আমি কী কী যোগ করতে চাইতেছি, আমি আমার আগের যে ট্রেন ডেটা সেটটা আছে ট্রেন ডেটা সেটটা যোগ করতে চাইতেছি, এবং এই ট্রেন ডেটা সেটের সাথে হচ্ছে গিয়া সেক্স এবং হচ্ছে গিয়া আরেকটা কি ইমবার্ক, এগুলো যোগ করতে চাইতেছে। ও আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলতে হবে যে এটা আসলে আমি এক্সিস্ট ইকুয়াল ওয়ান, মানে এটা আমি কলামাইজ করতেছে। ও আচ্ছা এটা আমি আচ্ছা ফাইন। তো এখন যদি আমি আবার হচ্ছে কি আমার এটা দেখতে চাই, ট্রেন ডট হেড, এবং এবার কিন্তু আমি হচ্ছে আমার সবগুলো যেটা পেয়ে গেছি, এবং হচ্ছে গিয়ে এগুলো নিউমেরিক ভাবে পাইছি। তো ট্রু ফলস এটাও নিউমেরিকই নিয়ে নিবে। তো এখন হচ্ছে কি আমার কাজ অলমোস্ট শেষ। তো এখন আমার যে জিনিসটা করতে হবে এটা হচ্ছে গিয়ে আমার মডেলটাকে ট্রেন করাতে হবে। তো এই জন্য আমাদের হচ্ছে কি আরেকটা প্রয়োজন হবে, মডিউল ইনস্টল করতে হবে, পিপ ইনস্টল
আর এটার নাম হচ্ছে সাইকিট লার্ন, এস সি আই কে এস সরি এস সি আই কে ই টি সাইকিট LEARN সাইকিট লার্ন। আচ্ছা ফ্রম এখন আমরা করতে হবে ফ্রম সাইকিট লার্ন ডট মডেল সিলেকশন ইম্পোর্ট আচ্ছা ট্রেন টেস্ট স্প্লিট। এরপরে আমাদের প্রয়োজন হবে ফ্রম সাইকিট লার্ন ডট লিনিয়ার মডেল ইম্পোর্ট লজিস্টিক রিগ্রেশন, এবং আরেকটা জিনিস প্রয়োজন হবে ফ্রম সাইকিট লার্ন ডট ম্যাট্রিক্স ইম্পোর্ট অ্যাকুরেন্সি স্কেল। অ্যাকুরেন্সি স্কেলটা হচ্ছে আমাদের মডেলটা কতটুকু অ্যাকুরেট ওটা টেস্ট করার জন্য। আচ্ছা এখন আমার এখানে দুইটা ভেরিয়েবল নিতে হবে, একটা হচ্ছে এক্স ভেরিয়েবল এবং এক্স হচ্ছে গিয়ে স্বাধীন, অর্থাৎ যেটা ভিতরে আমি আমার সার্ভাইটটা রাখবো। এখানে আমি দেখতে পারি যেটা এক্স হচ্ছে আমাদের স্বাধীন ভেরিয়েবলগুলো, ট্রেন ডট ড্রপ, এবং আমার যে আগের যে এই মডেলটা ছিল ওইখান থেকে আমি হচ্ছে সার্ভাইট কলমটাকে ড্রপ করবো, কারণ হচ্ছে গিয়ে SUR VI VD, এবং এখানে আমি দেখতে পারি এক্সিস ইকুয়াল 1। তো এখন যদি আমার এক্স ভেরিয়েবলটা আমি দেখতে চাই যে এক্সের ভিতরে কি আছে, তো দেখেন আমার সার্ভাইট কলমটা বাদ দিয়ে বাকি সব কিছুই হচ্ছে এক্স ভেরিয়েবল আছে, আর ওয়াই ভেরিয়েবল আমি শুধু হচ্ছে কি আমার সার্ভাইট কলমটা রাখবো ট্রেন, এবং এখানে আমি হচ্ছে শুধু আমার সার্ভাইট কলমটা রাখবো SUR সার্ভাইট। ওকে ফাইন। আচ্ছা এখন এই এক্স আর ওয়াইয়ের ভিত্তিতে আমি এখন আমার হচ্ছে মডেলটাকে ট্রেন করবো। তো আমার দিতে হবে এক্স টেস্ট, সরি আগে আমার এক্স টেন এক্স টেস্ট ওয়াই ট্রেন ওয়াই টেস্ট। আমি এখন টেস্ট স্প্লিট ফাংশনের ভিত্তিতে আমার এই এটাকে 4টা ভাগে ভাগ করবো। এক্স মানে হচ্ছে কি আমার এক্সটারে 2টা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ট্রেন করার জন্য এবং আরেকটা হচ্ছে গিয়ে টেস্ট করার জন্য, এবং ওয়াইকেও আমি 4টা অক্ষে ভাগ করবো, আর 2টা অক্ষে ভাগ করবো আর কি, যে একটা হচ্ছে টেস্ট করার জন্য আর একটা হচ্ছে একটা ট্রেন করার জন্য আর একটা টেস্ট করার জন্য। এবং এখন আমি হচ্ছে কি আমি দেখতে পাই টেস্ট স্প্লিট ট্রেন টেস্ট স্প্লিট, এবং এখানে আমি হচ্ছে কি আমার মডেলটাকে টেস্ট করার জন্য আমি দিলাম হচ্ছে কি আমার এক্স ভেরিয়েবল ওয়াই ভেরিয়েবল, এবং আমি হচ্ছে আমার টেস্ট সাইজটা দিয়ে দিচ্ছি। টেস্ট সাইজ আমি দিতে পারি 0.3, মানে হচ্ছে গিয়ে ও এখান দিয়ে 30%টা হচ্ছে গিয়ে দিয়া মডেলটাকে টেস্ট করবে, মানে 70% দিয়ে মডেলটাকে ট্রেন করবে এবং 30% দিয়ে হচ্ছে গিয়ে মডেলটাকে করবে। এরপর আমি আরেকটা দিতে পারি র্যান্ডম স্টেট। এখানে আপনি যে কোনো একটা সংখ্যা ব্যবহার করতে হবে, এটা ম্যান্ডেটরি না, বাস র্যান্ডম স্টেটটা ব্যবহার করলে ও প্রতিবার একই ডেটার উপরে ট্রেন করবে এবং টেস্ট করবে। তো এবার যদি আমি এটা রান করি, অ্যাক্সিস নট ডিফাইন, ওয়েট এখানে আমার স্মল এক্স ছিল। আচ্ছা ফাইন। এখন হচ্ছে গিয়ে আমার রিগ্রেশনে নিয়ে যেতে হবে মডেল ইকুয়াল লজিস্টিক রিগ্রেশন, এবং এর মধ্যে আমি হচ্ছে ম্যাক্স লিটারেচার দিয়ে দিচ্ছি 1000। এরপর হচ্ছে গিয়ে মডেল ডট ফিট, এটা প্রতিবারই আপনার একই করে লিখতে হবে, এবং এখানে আমি হচ্ছে কি আমার এক্স ট্রেনটাকে পাঠাচ্ছি এবং হচ্ছে কি ওয়াই ট্রেনটাকে পাঠাচ্ছি, অর্থাৎ যার ভিত্তিতে হচ্ছে কি আমার মডেলটাকে ট্রেন করবে। ওকে ফাইন। এবার যদি আমি এটা রান করি, আচ্ছা আচ্ছা আমার মডেলটা অলমোস্ট ট্রেন হয়ে গেছে। তো এখন আমি যদি আমি দেখতে চাই যে আমার ট্রেন অ্যাকুরেসি কত এবং আমার টেস্ট অ্যাকুরেসি কত, আচ্ছা আমি এটা এখানে ভেরিয়েবল নিই, ট্রেন অ্যাকুরেসি মডেল ডট স্কোর, এবং এখানে আমি দিতে হচ্ছে কি আমার এক্স ট্রেন এবং হচ্ছে কি আমার ওয়াই ট্রেন, অর্থাৎ আমার এক্স ট্রেন এবং ওয়াই ট্রেনের ভিত্তিতে যদি আমি আমার মডেলটা দেখতে চাই যে আমার ট্রেন অ্যাকুরেন্সি কত, ট্রেন এবং আমার ট্রেন মডেল স্কোর
আচ্ছা এখানে এই যে এখানে হচ্ছে গিয়ে দেখেন হচ্ছে গিয়ে ও কিন্তু সার্ভাইভ কলামটা হচ্ছে গিয়ে বসাই দিছে বাকিগুলোর ক্ষেত্রেও, কিন্তু আমি কিন্তু সার্ভাইভ কলামটা বাদ দিয়েছিলাম। তো এর ভিত্তিতে আমি কিন্তু দেখতে পারি যে হচ্ছে গিয়ে ওর টেস্ট অ্যাকুরেন্সি কতটুকু। টেস্ট অ্যাকুরেসি ইকুয়াল মডেল ডট স্কোর এক্স টেস্ট ওয়াই টেস্ট। আচ্ছা আমি এখানে যদি দেখি পিআইএনটি প্রিন্ট, বা আমি জাস্ট যদি লিখে দিই টেস্ট অ্যাকুরেন্সি, অটোমেটিক প্রিন্ট করে নেবে। তো অলমোস্ট 82%, 82.0.82, অর্থাৎ হচ্ছে 82% ও অ্যাকুরেটভাবে এটাকে গেস করতে পারছে। তো আমাদের মডেলের অ্যাকুরেন্সি হচ্ছে 82%। তো আমি আসলে মডেল মেশিন লার্নিং নিয়ে প্রথম শুরু করতেছি, যার কারণে হয়তো অনেক কিছু আমার বলতে ভুল হয়েছে, বা হয়তো অনেক কিছু ভালো মতো এক্সপ্লেন করতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং হচ্ছে কি আপনারা যদি মেশিন লার্নিং নিয়ে একদম শুরু থেকে ভিডিও চান, লাইক পান্ডাস, তারপর হচ্ছে গিয়ে নামপাই, সিবন, এগুলো হচ্ছে ধাপে ধাপে আমি কাভার করি, তাহলে জানাবেন, আমি এগুলো একটা প্লেলিস্ট শুরু করবো। ধন্যবাদ।